সকাল সকাল উঠে আমরা তো চলে এসেছি আমাদের হোটেলের লনে, যেখান থেকে সমুদ্রের একটা অ্যামেজিং ভিউ আমরা এনজয় করছি। Good morning everyone. Good morning. Welcome back to our channel. Welcome to a new vlog. আজকে একটা সানডে ছুটির দিন আর সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। ঘড়িতে এখন 9:45 আর আমাদের গন্তব্য কোথায় বলো? এবারে আমাদের গন্তব্য হচ্ছে মন্দারমণি। প্রত্যেক বছর হচ্ছে মন্দারমণি যাওয়া হচ্ছে একদম মাস্ট, ম্যান্ডেটরি। তো এবছর একটু ডিলে হয়েছে আমাদের যাওয়ার। অ্যাকচুয়ালি এতটাই ওয়েদার খারাপ ছিল লাস্ট কিছুদিন ধরে, তো আমরা প্ল্যান করেও সেই প্ল্যানটাকে ক্যান্সেল করতে হয়েছিল। একদমই তাই। তো এখন যাচ্ছি, যাওয়া যাক, চলো। আমাদের আজকের জার্নির ফার্স্ট ব্রেকটা আমরা নিয়েছি শের বেঙ্গল রেস্টুরেন্টের সামনে। ঢুকে গেছি আমরা শেরে বেঙ্গলে। ওপেন স্পেসটাও বেশ সুন্দর, ওখানেই বসে খাবো ভেবেছিলাম, কিন্তু ফ্যানটা সব জায়গায় অ্যাভেলেবেল নেই। আর আমরা ভাবলাম যে আমরা যেহেতু ওয়াশরুমটাও অ্যাভেল করতে হবে, সেই আমাকে নামতেই হবে, আবার উঠে যেতে হবে খেতে, সেটার জন্য একেবারেই এসি সেকশনটা নিচে চলে এসেছি। আর অর্ডারও প্লেস করে দিয়েছি। একটা ডোসা নিয়েছি, মশালা ডোসা, আর একটা তন্দুরি আলু পরাঠা নিয়েছি। দুজনে ভাগ করে খেয়ে নেবো। বাটার অনিয়ন মশালা ডোসা অর্ডার দিয়েছিলাম আর সেটা এসেও গেছে। বেশ বড় সাইজের, দেখেই মনে হচ্ছে পেপারটা ভীষণ ক্রিস্পি। আর বেশি ওয়েট করছি না, এটা আমার জন্য অর্ডার দিয়েছি, ওর থেকেও খাবো আমি, মানে ওকেও দেবো আমারটা। কিন্তু শুরু করি, মুড়মুড় করছে একদম। এখানে না একটা অরেঞ্জ চাটনিও দিয়েছে। হ্যাঁ, আমি নর্মালি ওই হোয়াইট চাটনিটা দিয়ে খাই, ও সাম্বারটা খায়, তো আমি আজকে অরেঞ্জ চাটনিটা দিয়ে আগে ট্রাই করে দেখি। এই চাটনিটা একটু স্পাইসি, এটা একদম ক্রিস্পি, সুন্দর। ভালো। ব্রেকফাস্টে আমার ফেভারিট ডিশ মানে আলুর পরোটা চলে এসেছে, সঙ্গে আছে একটা কাবলি ছোলা দিয়ে একটা তরকারি, আর তার সঙ্গে রায়তা আর চাটনি। চাটনি না মানে আচার, আর ট্রাই করে দেখি। আমি যেটা দেখলাম, ওর আলুর পরোটা কিন্তু পুরে একদম ঠাসা, মানে খেতে খুব ভালো হবে, আমিও খাবো। যাই হোক, এক্স্যাক্টলি তন্দুরি আলুর পরোটা পুরে একদম ঠাসা। এবার স্টার্ট করে দিচ্ছি। কেমন? দারুণ দারুণ। ফুড কোয়ালিটি এখানকার যথেষ্ট ভালো, আমরা আগেও এসেছি আর এবারে এসেও যথেষ্টই ভালো লাগলো। খাওয়া দাওয়ার পর্ব আমাদের সারা। বলো, খাবার কেমন ছিল? খাবারের কোয়ালিটি সত্যি খুব ভালো, খুবই ভালো ছিল। বহুদিন পরে মানে মশলা ধোসা খেয়ে এতটাই ভালো লেগেছে যে আবার ইচ্ছা রইলো আসার এখানে। তো যাই হোক, খাবারের কোয়ালিটি তো খুব ভালো ছিল। বিলটা আমার হাতেই আছে, 304 বিল হয়েছে আমাদের অল টোটাল। মানে ওই বাটার অনিয়ন দোসাটা ওটা নিয়েছিল 150 রুপিস, আলু পরোটাটা 100 টাকা, আর চাটা ছিল ট্যাক্স ফ্যাক্স দিয়ে। তো যথেষ্ট রিজনেবল প্রাইসে, হ্যাঁ যথেষ্ট রিজনেবল প্রাইসে ভালো খাবার আপনারা এখানে পেয়ে যাবেন। তো দীঘা মন্দারমণি যাওয়ার পথে কিন্তু যদি ব্রেকফাস্ট করেন বা লাঞ্চ করেন, এটা কিন্তু একটা মাস্ট ট্রাই প্লেস, এটাই বলবো, তাই তো? এক্স্যাক্টলি, কারণ সেরি পাঞ্জাবে আমরা সবাই যাই, সেরি পাঞ্জাবে যথেষ্ট ভিড়ও থাকে, এখানে তুলনামূলকভাবে ভিড়টা কম, খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো। একদমই তাই। চলুন আর কথা না বাড়িয়ে এবার আস্তে আস্তে এগোনো যাক। ফাইনালি আমরা কিন্তু চাউলখোলার এই যে রাস্তা, সেই রাস্তায় ঢুকে গেছি। আর প্রত্যেকবারের মতোই আমাদের ডেস্টিনেশন কিন্তু অ্যাকোয়া মেরিনা ড্রাইভ ইন, তাই তো? একদমই তাই। আর অ্যাকোয়া মেরিনা ড্রাইভ ইন আমাদের মানে অন্যতম মানে ফেভারিট একটা হোটেল মন্দারমণি। সোনার বাংলাও ডেফিনেটলি আমাদের ফেভারিট, তারপরে বলা যায় অ্যাকোয়া মেরিনা ড্রাইভ ইন। হ্যাঁ, মেরিনাতে আমরা যতবার এসেছি আমরা কিন্তু স্টে করতাম আইদার ওখানে গ্রাউন্ড ফ্লোর যেটা ছিল সুইমিং পুলের পাশে সেখানে, আর নাহলে ফার্স্ট ফ্লোর কিংবা সেকেন্ড ফ্লোরে। তো এবারে আমরা গ্রাউন্ড ফ্লোরে সুইমিং পুলের পাশের রুমগুলো পাইনি, তো তার জন্য আমরা একটা কটেজ নিয়ে নিয়েছি। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক, কটেজটা দেখাই। এই হচ্ছে আমাদের কটেজ, আমাদের রুম নাম্বার 110। ভিতরে সুন্দর, মানে স্পেশিয়াস। আর এখানে ঢুকে রয়েছে একটা সোফা, যেটাতে যে কোনো লোক কেউ শুয়েও পড়তে পারে। এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, এখানে একটা সেন্টার টেবিল, আর
এখানে তো দেখতেই পাচ্ছেন সাইড টেবিল রয়েছে, প্লাস এখানে একটা বড় টিভি, মিরর, এখানে একটা মিনি ফ্রিজ, আর এখানে কভারটাও পাশে। এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দাও। এই হচ্ছে আমাদের ওয়াশরুম, এখানে বেসিন, আর এখানে মানে প্লাস পয়েন্ট যেটা আমাদের আগে মানে এসে অ্যাকোমোডেশনে আমরা কোনো দেখিনি, বাট কারণ যেহেতু আমরা কটেজ ফার্স্ট টাইম নিচ্ছি, এখানে রয়েছে একটা বাথটাব। রুমটা তো রাজকীয়, দেখেই বেশ মন ভালো হয়ে গেছে। আর আমরা অন্যবার ঢুকে আগে রুম টুম দেখাই, তারপরে আমরা ফ্রেশ হই। এবারে যেহেতু জার্নিটা অনেকটা হয়ে গেছিলো, সেজন্য আমি আগে রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম আমরা, তারপরে ভাবলাম যে আপনাদের সাথে রুমের ভিউটা শেয়ার করে দিই। তো আমাদের তো বেশ ভালো লেগেছে, আপনারাও যদি আসেন এই কটেজটা অ্যাভেল করতে পারেন, ভালো লাগবে। আর কটেজের ট্যারিফ বা সমস্ত ডিটেলস আমরা শেয়ার করে দেবো। আর এখন চলুন লাঞ্চটা সেরে নিই। লাঞ্চ কিন্তু সার্ভ, এখানে আছে স্টিম রাইস, এখানে আছে ডাল, এখানে আছে পমফ্রেট, এখানে ঝুরি আলু ভাজা, আর ওখানে চিকেন। খাওয়াটা সেরে নিই, অনেক দেরি হয়ে গেছে। স্টার্ট করি। লাঞ্চ আমাদের কমপ্লিট। খাবারের টেস্ট যথারীতি অন্যান্য বারের মতোই যথেষ্টই ভালো ছিল। পমফ্রেট যেটা আমি খেলাম, পমফ্রেটের সাইজও খুব ভালো এবং একদম ফ্রেশ ছিল, আর চিকেন তো যথারীতি ভালো। এবার খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এবার যাবো রুমের দিকে। গুড ইভিনিং এভরিওয়ান। লাঞ্চ করে রেস্ট নিয়ে সন্ধেবেলার ভিউ এনজয় করছি। সন্ধেবেলার এই অ্যাটমসফিয়ারটা অ্যাকোয়ামেরিয়ানের আমাদের বরাবরই খুব ভালো লাগে, তো ওটার জন্যেই বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে এইখানে বসে আছি, সুন্দর একটা হাওয়া দিচ্ছে, সমুদ্রের হাওয়াটা লাগছে। তো অনেক দিন পরে আবার বেরোনো। আর এখানে একটা কথা বলে দিই, এই ট্রিপটা আমাদের কাছে খুব স্পেশাল একটা ট্রিপ। শুধুমাত্র দুজনের যে ট্রিপ সেটা এবারে লাস্ট, এরপরে তো 3 জন। তো দেখা যাক, চল সন্ধ্যাটা এনজয় করি। হ্যাঁ, সন্ধ্যাটা এনজয় করি। আর তার সঙ্গে স্ন্যাক্সে আজকে অর্ডার দিয়েছি চিকেন হরিয়ালি কাবাব, আর তার সঙ্গে আছে ওর স্পেশালি, এটা ও ভালোবাসে, স্পেশালি ওর জন্য অর্ডার দেওয়া হচ্ছে একটা ক্রিস্পি বেবি কর্ন। ক্রিস্পি বেবিকর্ন কিন্তু গরম গরম এসে গেছে, এবার স্টার্ট করে দিই, চলো। আর ক্রিস্পি বেবিকর্ন খাওয়ার পরে এখন এসে গেছে চিকেন হরিয়ালি কাবাব, তার সঙ্গে আমি একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়ে নিয়েছি। যেটা ও খাচ্ছে আমি খাচ্ছি, ও খাচ্ছে না। তা বসে আস্তে আস্তে গানগুলো শুনছি। এখানে আরও অনেক গ্রুপ এসছে, তারা নিজেদের মতো করে এনজয় করছে, আমরা বসে বসে দেখছি, দেখতেও ভালো লাগছে, আমরা বসে বসে দেখছি আর খাচ্ছি, যেটা আমাদের কাজ। চলো খেয়ে নিই। সন্ধ্যাবেলা বেশ কিছুক্ষণ আড্ডা মারলাম, স্ন্যাক্স খেলাম, তারপরে চলে এসেছিলাম রুমে এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন ডিনারটা রুমের মধ্যেই বলে নিয়েছি, আর বাইরে বেরোয়নি। আজকে ডিনারে আছে তাওয়া রুটি আর তার সাথে হচ্ছে চিকেন ভর্তা। তো ডিনারটা এখন করে নিই, অনেকটা রাত হয়ে গেছে, দেখা হচ্ছে আবার কালকে সকালে। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। সকাল সকাল উঠে আমরা তো চলে এসেছি আমাদের হোটেলের লনে, যেখান থেকে সমুদ্রের একটা অ্যামেজিং ভিউ আমরা এনজয় করছি। আমরা তো নিজের চোখে দেখছি এই অ্যামেজিং ভিউ, এত সুন্দর একটা সমুদ্রের যে ভিউ সকালবেলা, তার তো মজাই আলাদা। তো চলুন আপনাদের সাথেও শেয়ার করে নেওয়া যাক বার্ডস আই ভিউতে মন্দারমণিকে এখন ঠিক কীরকম লাগছে সেটা দেখে নেওয়া যাক কিছু ড্রোন শটস। চলুন।
সকালবেলা সমুদ্রের ভিউ দেখে আমরা কিন্তু চলে এসেছি ব্রেকফাস্টে। আর ব্রেকফাস্টে হিউজ অপশনস অ্যাজ অলওয়েজ। তো ভালো অপশনস আছে, খেয়ে নিই তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে, তারপর আমাদের বেরোতে হবে ধীরে ধীরে। দেখিয়ে দাও ব্রেকফাস্টে কী আছে আবার দেখিয়ে দাও। এখানে আছে লুচি, এটা হচ্ছে উত্তাপম, এটা ছোলার ডাল, এটা সাম্বার, এটা হচ্ছে একটা চাটনি, আর এটা হচ্ছে হালুয়া, বয়েলড এগ, এখানে ব্রেড রয়েছে, তার সঙ্গে রয়েছে ডিমের অমলেট, ফ্রুটস, চানা, প্লাস তার সঙ্গে যারা কর্নফ্লেক্স খাবে তার জন্য কর্নফ্লেক্স প্লাস জুস, সব কিছু মিলিয়ে একটা মানে এলাহি ব্রেকফাস্টের আয়োজন। ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, ব্রেকফাস্টটা সেরে নিই। গরম গরম আছে খাবারগুলো, টেস্ট ভালো লাগবে। আর আমরাই মনে হয় প্রথম গেস্ট ব্রেকফাস্ট করতে এসেছি, সকালবেলা উঠেই খিদে পেয়ে গেছে। তো ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে বেরোবো, কারণ খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আমি বেরোবো না। সেটার জন্যই ও বললো চলো ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিই, খেয়ে নিই চল। ব্রেকফাস্টের সাথে এই ভিউটা অসাধারণ। ব্রেকফাস্ট আমাদের সারা, আর এবারের মন্দারমণি সফরও আমাদের শেষের মুখে। রিসর্ট ছেড়ে আমরা বেরিয়ে এসেছি, মানে একটা মিক্সড ফিলিং। এবারের ফিলিংটা একদমই অন্যরকম ফিলিং, কারণ আমরা জানি যে আমরা দুজন এরকমভাবে এটাই লাস্ট টাইম এরকমভাবে বেরোচ্ছি। তো অবশ্যই আনন্দ আছে, কোথাও একটা গিয়ে নার্ভাসনেসও আছে, কিছুটা অ্যাংজাইটিও আছে, কীরকম হবে সমস্ত কিছু। তো সব একটা মিক্সড ফিলিং আমার মধ্যে অন্তত কাজ করছে। আমি জানি না ও কী বলবে, তোমার কী বক্তব্য? আমার বক্তব্য বলতে মানে কী বলবো, মানে একটা অধ্যায় শেষ হলো লাইফের, মানে শেষ হতে চলেছে আর কি। আর আরও একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। নতুন লাইফে যে চেঞ্জেস আসছে সেটাকে নিয়ে আমরা আরও ভালোভাবে লাইফে এগিয়ে যাবো। একদমই তাই। ভগবানের কাছে এই প্রার্থনা করছি, আর আপনারাও প্লিজ 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 আমাদের জন্য প্রার্থনা করবেন, যাতে আমরা খুব ভালোভাবে নেক্সট যে লাইফের যে ফেজটা আসছে সেটা যাতে খুব ভালোভাবে স্টার্ট করতে পারি এবং সেটাকে নিয়ে খুব ভালোভাবে চলতে পারি। একদমই তাই। চলুন ফেরা যাক বাড়ি। চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। আমাদের গতিময় জীবনে পরিবর্তনই একমাত্র সত্য। আজ আমাদের জীবনে তেমনই এক পরিবর্তনের সম্মুখীন আমরা। খুব শিগগিরই জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে চলেছি। আমাদের জীবনের এই নতুন অধ্যায় শুরু করার আগে আমাদের শেষ সফরের জন্য আমরা বেছে নিয়েছিলাম কলকাতার খুব কাছাকাছি অবস্থিত নিরিবিলি এই সমুদ্র সৈকত মন্দারমণিকে। বাকি আরও অনেকের মতোই মন্দারমণি আমাদের বরাবরের খুব প্রিয় জায়গা, তাই আমরা বারবার ফিরে এসেছি এখানে। আগামীতেও আসব, এই আশা নিয়েই আজকের এই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন।